আচ্ছা, অঙ্কটা কিভাবে করা যায়? হ্যালো। তোমার ব্রেন আমরা একটা জানি। আলোচনা করছি, কিন্তু এই আলোচনায় কতটুকু বলা যায় না। আচ্ছা, বলেন তো দেখি তাহলে কিভাবে অ্যাপ্রোচ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে তিনটা, মানে মুদ্রা, আমি তিনটা মুদ্রা হুম। আমি ক্রস করছি। তাহলে আচ্ছা। মোট ঘটনা হবে 8টা। আচ্ছা, 8টা ওকে, হ্যাঁ। সত্য সত্য দিয়ে দিচ্ছে যে প্রতি টসেই প্রথমে হেড পাওয়ার সত্ত্বে 2 বা ততোধিক। আচ্ছা, তাহলে হচ্ছে তিনবার যেহেতু টস করব, তিনবারের মধ্যে 2বার হেড উঠতেই হবে, অথবা 3বার হেড উঠতে পারে, এরকম আর কি। হুম। 2বার হেড থাকতেই হবে। আচ্ছা, ভালো কথা। এটাও ওকে। একটাই হবে। তো এটা আচ্ছা, মানে এরকম এরকম হইতে পারে কিনা যে 2/8, যেহেতু 2/8। আচ্ছা, কাছাকাছি গেছেন, ঠিক আছে, সমস্যা নাই। এটা আপনি যেটা বলতেছেন যে প্রথম আমাকে কোয়েশ্চেনটা যেটা বলতে দেখেন, 8টা আমার যে নমুনা ক্ষেত্র বা মোট ঘটনা যে 8টা হবে এটা নিয়ে তো কারো ডাউট নেই। ডাউট আছে কি? না, মানে 3বার টস করলাম, মোট ঘটনা 8টা হবে। ওকে। হুম, হুম, এখন ডাউটটা কি, অনুকূল ঘটনাটা আমাকে বের করতে হবে। এখন অনুকূল ঘটনাটা কি দেখেন, আমি কি চাই আসলে, কোয়েশ্চেন কি বলতেছে দেখেন, প্রতিটি টসেই প্রথমে হেড পাওয়ার শর্তে প্রতিটি যে টস গুলা করলাম প্রত্যেকটার সামনে আমাকে থাকতে হবে কি, হেড। head, দুই বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা কত? মানে হুম, হচ্ছে আমি যদি একটু একে দেখাই, আমার তো হচ্ছে গিয়ে তিনটা কয়েনের মধ্যে 8টা পাবো, 2 কিউব মানে 8টা। এই 8টা নমুনা ক্ষেত্রে দেখতে কিরকম হবে সেটা আমি একটু লিখে ফেলি, ঠিক আছে? কিভাবে লিখবো? দুইটা কয়েনের মধ্যে যদি আমি টস করতাম তাহলে হেড হেড উঠতে পারতো, হেড টেল উঠতে পারতো, টেল হেড উঠতে পারতো, অথবা টেল টেল উঠতে পারতো। এটা হুম, দুইটা কয়েনের মধ্যে। হুম, এবার এই দুইটা কয়েনের সাথে আরো একটা কয়েনের আমার কি করতে হবে, ম্যাচ করতে হবে, তাই না? মোটমাট হুম। 3টা কয়েন। সুন্দর একটা ছক করে ফেললাম, দেখা হুম, যাক কি হুম, হয়। তাহলে এই যে প্রথমে তো হেড হেড, আর 3 নাম্বার হ্যাঁ, কয়েনটা head, যদি হেড উঠে তাহলে কি উঠতে পারে, হেড head, হেড triple H, হেড। আবার হেড হেড, আর এখানে এই লাইনে আছে কি, tail, টি। আচ্ছা, এই এইচ টি, আর এই H, লাইনের এইচ, এইচ টি, T, টি এইচ, এইচ টি এইচ, টি 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 এইচ, টি টি। হুম, তাহলে এই যে যে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পেলাম, এই হুম, আটটাই হচ্ছে কি আমার নমুনা ক্ষেত্র। তার মানে হুম। নমুনা ক্ষেত্রগুলো যদি আমি এভাবে নমুনা ক্ষেত্র সাধারণত সেট আকারে লেখে, ঠিক আছে? তো আচ্ছা, ওই যে এন অফ এস, সেট আকারে যদি আমি লিখি তাহলে কিভাবে লেখা যায়? প্রথম সম্ভাবনা মানে এটা হচ্ছে হেড হেড, তিনটাই হেড। তারপরে কি, হেড হেড টেল। তারপরে কি, হেড টেল হেড, হেড টেল টেল, টেল হেড হেড, tail, হেড হেড। tail, tail, head, tail, tail, tail. এই যে 8টা ঘটনা, এই যে যেখানে যে হুম, আমি যে সংখ্যাটা বের করছিলাম যে মোট ঘটনা যে 8টা হবে, সেই মোট ঘটনাটা আসলে কিভাবে হইতে পারে, কোন 8টা, হুম, সেই কোন 8টাও আমি বের করে ফেলবো। আচ্ছা। এই বের করাটা কি কোনো কি সমস্যা আছে কিনা বা বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু বলো না। না, সবাই কি বুঝতে পারছি? আরেকবার বলো। আরেকবার যেটা বললাম, আমার কাছে তো 3টা কয়েন, তাই না? হুম, 3টা কয়েন থেকে আমি প্রথম 2টা কয়েন নিয়ে কাজ করতেছি। এই 2টা হুম। কয়েন যদি আমি ফ্লিপ করি কয়টা ঘটনা হতে পারে? 4টা। 4টা। ওই 4টা ঘটনা কি কি? এই 4টা ঘটনা তো সহজেই, এই যে হুম, হেড হেড উঠতে পারে, হেড টেল উঠতে পারে, টেল হেড উঠতে পারে, টেল টেল উঠতে পারে, এই 4টা ঘটনা। হুম। এটা বুঝতে পারছি। এই 4টা হ্যাঁ। ঘটনা কয়টা কয়েন দিয়ে করছি? 2টা কয়েন। কিন্তু আমার কাছে আছে কয়টা কয়েন? 3টা কয়েন। তার মানে এই 2টা কয়েনের সাথে যে আরো একটা কয়েন আমি যোগ করে দিলাম। এই যে 2টা কয়েনের আচ্ছা, ঘটনা তো আছেই, আরো একটা কয়েন যোগ করে দিলাম। তাহলে এই দুইটার যোগ ফলে যে ঘটনাগুলো পাইলাম, যে 8টা ঘটনা, এই 8টা ঘটনাই আসলে এই 3টা কয়েনের ঘটনা। বুঝতে পারছি কি এখন? হুম, হ্যাঁ। আচ্ছা, এবার আমি শর্টকাট একটু নাই। শর্তটা,
এটা শর্টকাট, এটাই তো শর্টকাট, এর থেকে আর কি শর্টকাট? এটাই শর্টকাট, এর পরীক্ষায় থেকে এত কিছু শর্টকাট আর লিখবো নাই। কেমনি? এটা এটা তো হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে তোমার এভাবে তুমি ছক করা লাগবে না, তোমার জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, এমন দিনে এত সুন্দর করে ছক করতে হবে, না হয় তুমি এই এতটুকু লিখতে পারো, না হয় তুমি এটা করতে পারো, অ্যাজ এর প্র্যাকটিস করতে করতে সব হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম একটু শর্তটা দেখি, শর্তটা কি বলছে এখানে? শর্তটা বলছে প্রথম টসে প্রথমেই হেড থাকতে হবে, এটা আমার প্রথম কথা বলছে। হ্যাঁ এখন প্রথম টস বলতে কি, যে এই প্রথম সংখ্যাগুলা, তাহলে প্রথম সংখ্যাগুলো হেড আছে কোনটায় কোনটায়, যে এটার মধ্যে প্রথমে হেড আছে, হুম এটার মধ্যে প্রথমে হেড আছে, এটার মধ্যে প্রথমে হেড আছে, এটাতেও আছে, আর কোনোটাতে নাই, আর কোনোটাতে আছে কি দেখছেন? প্রথম না। হেডটা হচ্ছে নাই নাই। প্রথমে হেড আছে হুম এরকম আর কেউ নাই। আচ্ছা, হুম এবার 2 নম্বর শর্ত কি? প্রথমে দুই বা হেড আছে ততোধিক হেড। এবং প্রথমে হেড আছে, হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড। এখন প্রথমে হেড পাওয়ার শর্ত তো পূরণ করলাম, এবার বলছে হুম কি অ্যাট লিস্ট মিনিমাম কয়টা থাকতে হবে হেড? 2টা। দুইটা 2টা অথবা তার বেশি থাকতে পারে, বেশি, কম হ্যাঁ। তো থাকতে পারবে না, তাই তো? হুম হুম দেখেন এখানে হেড আছে কয়টা? 3টা। তিনটা, 3টা থাকা পসিবল, হ্যাঁ পসিবল। পসিবল। এখানে হেড আছে 2টা, ওকে, হুম এটাও পসিবল, এটাও পসিবল। এখানে হেড আছে 1টা 2টা, এটাও পসিবল। এখানে হেড আছে কয়টা? একটা, 1টা, তার মানে কি এটা? পসিবল না। দেখেন তো আমার অনুকূলে কয়টা ঘটনা আসলো? তিনটা, 3টা। তাহলে সম্ভাব্যতা কত হবে বলেন তো? অনুকূল 3/8। ঘটনা 3টা, মোট ঘটনা 8টা, এটাই অ্যান্সার। মনির ভাই একবার বলছিল 2/8, আরেকবার বলছিল 3/8, 3/8 কাছাকাছি চলে বলছিলাম গেছে। ইয়ার ক্ষেত্রে, ওই যে দুই কি এর বলে ক্ষেত্রে। দুই বা ততোধিক যে, এই জন্য। ওকে, এই অঙ্কটা আচ্ছা, এভাবে বুঝতে পারছি। হ্যাঁ অঙ্কটা তুলে নেই, এটা আমি ওয়েট। তো তুলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে নেন, তুলে নেওয়ার পরে তারপর দেখি এটা একটু শর্টকাট করা যায়। ওই আপু কি আসলে ঘুমায়? এই যে ওইটা একটু আবার আবার বলো তো। 3/8 মানে দুইটা, দুই বলছিল যে দুইটা বাদ দিয়ে দিছি। 2 বলছিল যে, মানে বলছে 2 বা দুই বাদ ততোধিক হেড থাকতে ততোধিক। হবে। হ্যাঁ মানে এখানে দেখো হেড গুণ, প্রথমে তো আমার শর্ত হচ্ছে সামনে হেড থাকতে হবে, বলছে হ্যাঁ প্রথমে হেড থাকতে হবে, তাহলে প্রথমে হেড আছে কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা। হ্যাঁ এখন এই 4টার মধ্যে হ্যাঁ কতগুলার মধ্যে 2টা হেড আছে কিংবা এর বেশি আছে? এই যে এটার মধ্যে 3টা আছে, 2 এর বেশি, তার মানে এটা নেওয়া যায়। এটার মধ্যে হ্যাঁ 2টা আছে, এটা নেওয়া যায়। এটার মধ্যেও 2টা আছে, নেওয়া যায়। কিন্তু এটার মধ্যে 1টা আছে, তাহলে এটা নিতে পারবো। হুম। এর জন্য 3টা আসছে। বুঝতে পারতেছি। হুম ইয়েস। এখন ওই যে ও যেটা কোয়েশ্চেন করলো যে এই এত বড় জিনিসটা আঁকা ছাড়া করা যায় না, হ্যাঁ করা যাবে না কেন, যাবে। তবে কি ধরতে হবে, তখন আমাকে কম্বিনেশন করতে হবে। ওকে, কম্বিনেশন কিভাবে করতে হবে এটাও একটু দেখাই দিই, যেটা যার কাছে যেটা সহজ লাগে। ঠিক আছে, তখন আর এগুলা কিচ্ছু লাগবে না। বাদ।
প্রথমে আমাকে সম্ভাব্যতা বের করার জন্য কি বের করতে হয়? মোট ঘটনা। এই যে মোট ঘটনাটা এই যে এই সূত্রটা বের করলাম আমি 8। এরপর আমাকে কি বের করতে হবে? অনুকূল ঘটনা, তাই না? এখন অনুকূল ঘটনাটা আমার জন্য কি বলছে, কি 2 বা ততোধিক হেড থাকতে হবে। 2 বা ততোধিক হেড থাকতে হবে, এটা হচ্ছে আমার জন্য অনুকূল ঘটনা। বুঝতেছি? হুম 2 বা ততোধিক যদি হেড থাকে, এটা যদি আমার অনুকূল ঘটনা হয়। আচ্ছা, তার আগে আমি আরেকটা কাজ করে নিই, যে খ নাম্বারটা একটু করে ফেলি। খ নাম্বারটা একটু করাই দিই, তারপরে একবারে বুঝি, তাহলে আরেকটু সুবিধা হবে। খ নাম্বারটা মনে হয় নিজেরাই পারবেন, দেখেন তো কি বলছো। কোন শর্ত আরোপ করা না হলে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা কত? Okay. শর্তটা কি ছিল জানি প্রথমটায়? 2 বা ততোধিক থাকতে হবে। 2 বা ততোধিক, তো এটা তো শর্ত আছে। এটা ছাড়া আর কি শর্ত ছিল? প্রথমে হেড পাওয়ার শর্তে। তার মানে কি প্রথমে হেড থাকতে হবে এমন কোনো ডিমান্ড নাই, আছে কি? না। যদি এমন কোনো ডিমান্ড না থাকে। থাকে, তাহলে তাহলে এরকম কতগুলা পাওয়া যাবে যেটার মধ্যে 2টা বা 3টা করে হেড আছে? এরকম কতগুলা পাওয়া যাবে? একটু 1 গুণে 2 দেখি তো। 4 4টা। সবাই সবাই শিওর পারছি এটা? হ্যাঁ 4টা। মাইক। তাহলে যদি 4টা হয়, তাহলে আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4/8 মানে হাফ। কাটাকাটি করলে হাফ। এটাই তাহলে খ নম্বরের অ্যান্সার তাহলে কি হবে? 4/8 বা half। বুঝতে পারছি? হুম এই অঙ্কটা শর্টকাট করা যায়। এটা আচ্ছা, কিভাবে শর্টকাট করব? এটা কিভাবে এটা শর্টকাট তো করবো এটার বলতে? মধ্যে তো আগে জানতে হবে যে নাম্বার অফ। নাম্বার অফ হেড কতগুলো, 2টা বা 3টা করে আছে, তাই তো? সেটাই আমি বলতেছি যে কিভাবে বুঝবো। আমার কাছে কয়েন জানি কয়টা ছিল? 3টা। 3টা। এখন এই 3টা কয়েন থেকে ফ্লিপ করলে কমপক্ষে 2টা হেড ওঠার সম্ভাবনা কত ভাবে করা যায়? 3C2। হুম মানে 3টা কয়েন থেকে 2টা হেড লাগবে তো আমার। হুম 2টা হেড লাগবে, তো এই 2টা হেড বাছাই করা যায় কত ভাবে? 3 3C2 ভাবে। ফ্যাক্টোরিয়াল বাই 3 2 ফ্যাক্টর 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। হুম বা এটাকে যদি ক্যালকুলেশন করি 3 আর। হুম তাহলে এটা গেল হচ্ছে 2টা হেডের ক্ষেত্রে। এখন যদি হেড 3টাই উঠে, তাই না, তখন কি হবে? 3C3, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল 1 না, 1 2। ফ্যাক্টরিয়াল আসবে, 1 ও আসবে, সরি সরি, হ্যাঁ হ্যাঁ। তাই তো? তাহলে 2টা কয়েনের মোট সম্ভাব্যতা তাহলে কত হবে? মানে 2টা হেড ওঠার সম্ভাব্যতা কত হবে? 3/8। 3/8। আর হচ্ছে গিয়ে 3টাই হেড ওঠার সম্ভাবনা কত হবে? 1/8। হুম তাহলে টোটাল সম্ভাবনা কত? 3/8 বা প্লাস 1/8, মানে কি 4/8 বা কত? ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারতেছি? ইয়েস। সবাই কি বুঝতে পারছি? দেখছি কি আদৌ এটা? সবাই মিউট আছে। ওরা নাই মনে হয়। ও আচ্ছা, আমি দেখতেছি আইসা না, আমি নিউজ দিয়ে খেয়াল করিনি। মিউট করা মনে হয়। আমি তো এই যে এটাকে অ্যান্সার দিয়েছি। না, এটা এটা কি বুঝতে পারছি এটা কিভাবে হইলো?
হ্যাঁ বুঝতে পারছি। আমি যদি ওই ছকটা আকার ঝামেলায় না যেতে চাই তাহলে আমি এভাবে করতে পারি। এখন কথা হচ্ছে এটা তো খ নাম্বারটা করে দিলাম, ক নাম্বারটা যদি করতে বলি, ক নাম্বারটা কি করা যাবে? ওই যে প্রথম অংশটা হবে শুধু, ক কারণ ওই জায়গায় তো নাম্বারটাও, হেড। হ্যাঁ ক নাম্বারটাও করা যাবে। ক নাম্বারটা করতে গেলে আমাকে হচ্ছে গিয়ে, দাঁড়ান একটু বুঝাই দিই। দুই বা ততোধিক হেড, তিনটা থেকে দুইটা অথবা তিনটা থেকে একটা, কিন্তু দুই বা ততোধিক হেড উঠাবো যে এইটার সামনে কি থাকতে হবে, একটা ফিক্সড হেড তো থাকতেই হবে। ক নাম্বারের শর্ত ছিল এইটা, সামনে হেড এটা ফিক্সড, সামনে হেড এটা ফিক্স, তাহলে বাকি এই দুইটা হেডের মধ্যে আমাকে কাজ করতে হবে। তাহলে এই যে দেখেন এখান থেকে একটা টু, এক কমে যাবে টু, এখান থেকে এক কমে যাবে ওয়ান, এখান থেকে এক কমে যাবে টু, আর এখানে কমে যাবে। বুঝতেছেন কি? দেখেন তো। শর্ত অনুযায়ী এইট ফিক্স প্রথম একটা। হ্যাঁ শর্ত এই জন্য অনুযায়ী বাকি প্রথমটা তো ফিক্স, প্রথমটা fixed, ফিক্স বলতে এই যে আমরা কম্বিনেশনে শিখে আসছিলাম যে কোনো কিছু যদি নির্দিষ্ট করা থাকে তখন কি ওইটা বাদ দিতে হয়। বাদ দিতে হবে। এই যে বাদ দিতে, তাহলে বাকিটা তো আগের মতোই। তাহলে কি 2/8 প্লাস 1/8 কত আসবে? 3/8। বুঝছি। সো ওরই ফলো এটা করতে হচ্ছে, পারলে। হ্যাঁ সো এটা যেভাবে ইচ্ছা সেভাবে করা যায়। আমি যদি ছক এঁকে করতে চাই ওকে নো প্রবলেম, আমি যদি এভাবে করতে চাই তাও কোনো প্রবলেম নেই। এবার আমরা কয়েকটা তাসের অঙ্ক করব। তাসের অঙ্ক করার আগে তাস সম্বন্ধে সবাই জানি কয়টা তাস থাকে? আমি জানি, বাকি জানি না। বলে দিবা। আচ্ছা, যদি না জানা থাকে তাহলে একটু লিখে রাখি, ঠিক আছে? মোট তাস থাকে 52টা। এই 52টা আমি হাফ তাস, বলতেছিলাম। এই 52টা তাসের কালার দুই ভাগে ভাগ করা যায়, লাল আর কালো। তাহলে লাল থাকে 26টা, মানে অর্ধেক অর্ধেক, কালো থাকে 26। ওকে, হুম। আর এই 52টা তাস আবার 4 ভাগে ভাগ করা যায়, ইচ্ছা করলে 4 ভাগে ভাগ করতে পারে। ইচ্ছা করলে কি আবার, মানে এটা হ্যাঁ 4 ভাগে লাগেই। ভাগ করা যায়। মানে আমি যদি এই সেন্সে ভাগ করতে চাই, আর যদি লাল কালো ভাগ করতে চাই লাল। তাহলে বাংলা যদি বলি, বাংলাটা এভাবে বলা যায় হরতন কি কি হয় ভাই? রুইতন। নিউটন। ও আচ্ছা, এই যে হরতন রুইতন পুরী যে ভাষার মধ্যে এগুলো তো বুঝি না। কাপন হরতন আর রুইতন টেক্কা। টেক্কা আর আর হচ্ছে চিরাতন। চিরাতন, হ্যাঁ। এগুলো প্রত্যেকটাই কোন 13টা। ভাষার শব্দ বলো? পরোটা পর্তুগিজ নাকি ই না, আরে কি জানি ছিল, ভুলে গেছি। ওলন্দাজ। পর্তুগিজই তো। হুম। ও হ্যাঁ হ্যাঁ ওলন্দাজ ওলন্দাজ ওলন্দাজ। আচ্ছা সবগুলা কি 13টা করে থাকে, তাহলে 4 13 আবার সেই 52টা, ঠিক আছে? আবার এই 13টা কায় এইগুলা হ্যাঁ আবার ভাগ করা যায়। ভাগ বলেন করা বলেন। যায় নাম্বারে আর হচ্ছে ছবিতে। নাম্বারে আর ছবিতে, অথবা ছবিগুলোকে আমি যদি আলাদা করে বলি টেক্কা, রাজা, রানী। ওকে, যেমন দেখ হরতনেরটা একটু দেখাই, যে নাম্বারের কার্ড আছে হচ্ছে 9টা, নয়টা, হ্যাঁ। আর টেক্কা আছে একটা, কুইন আছে একটা, সরি কিং আছে একটা, কুইন আছে একটা, আর কি জ্যাক, জোকার, যেটা জোকার আছে। এই মোট 13টা। এরকম প্রত্যেকটারই এরকম এরকম আছে। তাহলে আমাকে বলেন তো টেক্কা মোট কয়টা হবে? 52 খান তাসের মধ্যে টেক্কা কয়টা? চারটা। ইজি কোয়েশ্চেন না? হ্যাঁ। আমি তো কম পারম অগ্রজিগা।
ওরা হয় পারলে না তো। টেক্কা কয়টা হবে মোট? মিউট করে আছে সব। তোর কাছে কার্ড আছে? না না, কার্ড দিয়ে আমি দেখা খালি যাচ্ছে। আমি খালি ম্যাথমেটিক্যাল পার্ট খেতেই পারি, খেলতে পারি না। ও আসলে হ্যাঁ সত্যি। আচ্ছা, ধরে নেই ওরা বুঝছে, মিউট করা আছে যেহেতু। এখন হচ্ছে তাহলে টেক্কা তবু আলাদা করে লিখে দেই যে মোট, কারণ এটা যে অঙ্ক আছে, মোট টেক্কা 4টা, হুম, যার মধ্যে হচ্ছে গিয়ে 2টা লাল লাল দুইটা আর কালা। 2টা কালা। এটা একদম ফালতু রে, এইসব একদম খুঁটিনাটি দেয় পোলাপান তো এটা পারে না। তাহলে মোট টেক্কা আছে 4টা, এরকম প্রত্যেকটার মধ্যে একটা একটা করে টেক্কা থেকে মোট 4টা টেক্কা হয়। 4টা টেক্কার 2টা থাকে লাল আর 2টা থাকে কালো। এখন এই কয়টা নিয়ে না ওঠানো হলে স্ক্রিনশট নিয়ে নিই। এই করে নিয়ে কিছু অঙ্ক তারা দুজনে মিউট, আহ কিছু পায় না। মিউটে কিছু পায় না তো আমি। আরো যে দুজন অ্যাড হয়েছে আর অঙ্ক ক্লাস হবে না নাকি? কি জানি, মনে নাই মনে হয়, আলাদা আলাদা করে তো টেক্সট দেয়নি, গ্রুপে ই দিয়ে দিচ্ছি। ওই ভাই কি লিভ নিছে? বিসিএস ক্যাডার ভাই? কি জানি না তো। শান্ত আমরা নক দিছিল তো ভাই, আমি তো এই জায়গায় অ্যাক্টিভ না গ্রুপে, আমি তো লিভ নিই। আমি তো লিভ নিতে পারো, আবার থাকতেও পারো। ভাইটা যদি আমরা দেখতে যদি তোর ইন্টারেস্ট হয় আর কি, আর কি করবো। আমার তুমি হাসি কারো বলবেন পাক যে লাগছে seriously। বলবেন যে সবসময় এই দরজা খোলা, কিন্তু যখন মনে হবে যে আমি প্রিপেয়ার, হুম। মানে সিরিয়াস হওয়ার মতো, তখন নক করলেই হবে। And দিয়ে দিই। না তবে আমার মনে হয় যে যারা এখন ওইভাবে ইন্টারেস্ট না, তারা আসলে গ্রুপে থাকুক, মেসেঞ্জার গ্রুপে না থাকুক। এটাই কারণ এটাই মেসেঞ্জার গ্রুপে আমরা এসব নিয়ে আলোচনা করি, এর মধ্যে একজন মাঝখানে অন্য একটা কথা তাই না ধরলেই ওই আলোচনা শেষ। ভাই আমার কথা সোজা ভাই, আমরা শিখার লেগে এইটা ফোন করছি, আড্ডা দেওয়ার জন্য না। আড্ডা দেওয়ার জন্য সবার গ্রুপ আছে, ইয়েস, মনোরঞ্জনের গ্রুপ আছে। গ্রুপ আছে। তো ওই জায়গায় গিয়ে তোমরা আড্ডা দাও, আমরা সবাই আড্ডা দিই, ওইটা কোনো বিষয় না। Yes. দাঁড়া আচ্ছা দাঁড়া দেখেন তো এই কোয়েশ্চেনটা। অঙ্কটা তুলে দিই। এ 52খানা তাস না লিখা 1 প্যাকেট তাস লিখছি। একটু সহজ করে দিলাম। না তাহলে হচ্ছে যে একটু ব্রেন স্টর্মিং হইতো। বই উচিতই বই পারি না ব্রেন স্টর্মিং, এটা করিনি। 52খানা। খানা বলতে মানে 52টা। বুঝছি বুঝছি, বচনে পড়ো নাই? খানা খানি। বাবারে, খানা খানি। খানা এরা নির্দেশক না অনির্দেশক? নির্দেশক। ডিটারমাইন্স এই কিসের। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আচ্ছা চাল এখানে ডাল তাহলে ভাত নাই। টোটাল টোটাল ঘটনা কয়টা এখানে? মানে আমাকে তো বলছে যে এই 52টা তাস থেকে একটা তাস তুলতে হবে। হ্যাঁ, তার মানে কি আমি কয় ভাবে এই তাসটা তুলতে পারি? মানে টোটাল কতগুলো সম্ভাবনা হইতে পারে? 52 ভাবে। 52টা হ্যাঁ। মানে আমি না হয় প্রথম তাসটা নিব, না হয় দ্বিতীয় তাসটা নিব, না হয় তৃতীয়, এরকম করতে করতে কি হুম, না হয় 52তম তাসটা নিলাম। তার মানে কি মোট ঘটনা এখানে কত? 52। 52। এটা বুঝছে কি? হ্যাঁ বুঝছি। হ্যাঁ আমি বলছি। হুম। ঘুমাচ্ছে। কুইকলি রেসপন্স করতে হবে যে বুঝছি না বুঝছি, তাহলে জিনিসটা মানে ই থাকে আসলে। বুঝছি। হ্যাঁ, না বুঝলেও বলতে হবে, বুঝলেও বলতে হবে। 52খানা যদি তাস থাকে তাহলে এই যে 52টা হচ্ছে আমার টোটাল ঘটনা। এখন আমার পক্ষে
কি চাচ্ছি, আমি কি চাচ্ছি আসলে 52 খানা তাসের মধ্যে একটা যে উঠাইলাম, আমার এক্সপেকটেশনটা কি কি হইতে হবে? টেক্কা থাকবে, টেক্কা। টেক্কা হইতে হবে। এখন এই 52টা তাসের মধ্যে টেক্কা কয়টা থাকে? 4টা। 4টা। তার মানে কি আমার অনুকূলে ঘটনা এই 4টার মধ্যে যে কোনো একটা 4টা। উঠলে আমি খুশি। খুশি, হ্যাঁ। তাহলে এই যে এটাই সম্ভাবনা, যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে করতে পারি, কাটাকাটি করলে 13 আসবে, 1/13। মানে 1/13। এটা কি বুঝছি উপরে কেন 4 হলো, নিচে কেন 52 হলো, এই এই দুটো জিনিস কি বুঝতে পারছি? বুঝছি। হ্যাঁ, সূত্রই তো এটা। সূত্রই, হ্যাঁ, কিন্তু এই যে অনুকূল ঘটনা কেন 4টা হলো, মোট ঘটনা কেন হ্যাঁ, 52টা হলো, এটা 52টার মধ্যে বুঝলেই 4টাই টেক্কা আছে। ঠিক আছে। তো এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি এটা যদি পারা যায়, এবার এই কোশ্চেনেরই আরেকটা পরিপূরক কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি। সেম কোশ্চেন, মানে 52 খানা তাস থেকে তাস নেওয়া হয়েছে, কিন্তু এখন বলছে টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? ইনশাআল্লাহ। 52 খানার মধ্যে মানে সেম অঙ্ক, মানে এখানে বলছে টেক্কা 0%। রাইট, 0%। কেন তুমি একটা তাস টান দিলে ওটা কি টেক্কা সবসময় হবে? মানে এত কনফিডেন্ট? 52টা তাস মধ্যে তো 52টাই তার টেক্কা না। একটা টান দিলে জোকার উঠলো, একটা টান দিলে কিং উঠলো, উঠতে পারে না? বা নাম্বার উঠলো, উঠতেই পারে। তো এখন আমি এটা টেক্কা হওয়ার সম্ভাবনা কত পাইছিলাম তিনি? 1/13। এখন এটা এটার বিপরীত কিনা তাই বলেন, হ্যাঁ, এই বিপরীত। অঙ্কটার বিপরীত কিনা, হুম। বা পরিপূরক বলতে পারি। একটা হওয়ার সম্ভাবনা আর একটা হচ্ছে না হওয়ার সম্ভাবনা। তাহলে কোনো কিছুর হওয়ার সম্ভাবনা যদি হয় পি, আর কোনো কিছুর না হওয়ার সম্ভাবনা যদি হয় তার পরিপূরক, মানে এই যে পি সি লিখতে পারি বা পি প্রাইম লিখতে পারি, প্রাইম, পরিপূরক প্রাইম দিয়ে লিখি না, হুম। তাহলে এই দুইটার জিনিসের যোগফল সবসময় কি হবে? 100%। 100%, হ্যাঁ। 1। এটা একটা সূত্র আকারে লিখতে পারি যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আর কোনো কিছু না হওয়ার সম্ভাবনা যেটা যোগ করলে এক হবে। যদি আমি আরেকটু না বুঝি তাহলে আরেকটু বুঝাই দিই। এই যে কয়েনটার মধ্যে যে দুইটা হাতে যে কোনো একটা হাতে কয়েন আছে, হ্যাঁ, এখন এই হাতে কয়েনটা থাকার সম্ভাবনা 50%, হুম, আর না থাকার সম্ভাবনা 50%। সেটাও 50%। তাহলে 50-50 যোগ হুম, করলে কত হয়? 100%। 1%। হুম, 100%। তাহলে এখন ওই যে হওয়ার সম্ভাবনা তো ছিল কত? 1/13। হুম, না হওয়ার সম্ভাবনা বের করব, তাহলে না হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে 12/13। 12/13। এটাই answer। ওকে আকাশ, এটা না হয় সূত্র দেওয়া বাই করছি, আমরা সূত্র হ্যাঁ, ছাড়া ওই যে সূত্র না ছাড়া হওয়ার হ্যাঁ ওভাবে সম্ভাবনা হিসাব করে করে বের করতে 48/52 সেটা হবে, একটু বলে দিই। হুম, সেটাও করা যাবে। আগে এটা বুঝছি কিনা আগে হুম, এটা বুঝার কথা। যদি বুঝে থাকি তাহলে এই নর্মাল ওয়েতে একটু করি, এটা নিজেরাই করি, পারবেন। আমি করছি। বাকি হ্যাঁ, বাকিরা করুক নিজেরা। কোনটা? মানে এই যে এই সূত্র ইউজ না করে নর্মাল যেভাবে আমরা করি, মোট ঘটনা, প্রতিকূল ঘটনা, অনুকূল ঘটনা দিয়ে যেভাবে করি ওভাবে করে দেখাবো। এখানে মোট ঘটনা কত? 52। ভয়ানক কি? 52। আচ্ছা, এবার অনুকূল ঘটনা কি হবে? অনুকূল ঘটনাটা আমি কি চাচ্ছি? আমি কি টেক্কা চাচ্ছি? না, আমি কি টেক্কা টেক্কা? বাদে বাকিগুলা হবে। টেক্কা বাদে বাকিগুলা মানে কতগুলো তাস? 48টা। 48। এটা কাটাকাটি করলে 12। এভাবেও করা। এটাই তো সোজা বেশি। এবার একই অঙ্ক, এবার কি চাচ্ছে একটু খেয়াল করেন। একই অঙ্ক বলতেছে টেক্কা বা কালো হওয়ার সম্ভাবনা। টেক্কা বা কালো হওয়ার সম্ভাবনা।
26টা না 26/52 নাকি? 26টা কেন হচ্ছে বলো? কালো তো 26টাই থাকে শুনলাম। হ্যাঁ, কিন্তু টেক্কা কি? টেক্কা তো লালও হয় একটা চারটা, হ্যাঁ। কালোও হয় না? তাইলে টেক্কা তার 4টা। মানে আর টেক্কা তাহলে আরো 4টার দুটো মধ্যে পারবে। 2টা তো কালোই, 2টা কালোই, কালো তো হ্যাঁ। 26-এর মধ্যেই আছে। তাইলে আর 28/52। 28/52 এক্স্যাক্ট। আরে তার মানে গ্রেট। 28, এটাই তো ভালো পড়তেছে মনে হয়। হ্যাঁ, 7/4। আচ্ছা, এবার তাস রিলেটেড লাস্ট একটা অঙ্ক লিখি। এতক্ষণ কিন্তু একটা একটা করে তাস উঠেছি তাই না? এবার তাস উঠাবো 3টা। আচ্ছা টান নাই, কিছু না, টান টান, 3 টাকা 500 করে টান। এক প্যাকেট হতে 3টি তাস পর পর উঠালে 3 টেক্কা হওয়ার সম্ভাবনা কত? পারা যাবে এটা? আগে লিখিনি। এক লাইন। একটি প্যাকেট হতে 3টি তাস পর পর উঠাবে, 3টি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? এখন আমরা আগে 3টায় নিয়ে কাজ না করে একটা একটা নিয়ে কাজ করি, ঠিক আছে? তো প্রথমে যদি একটা তাস উঠাই তাহলে একটাই হ্যাঁ। টেক্কা হওয়ার সম্ভাবনা কত হবে? 1/12। মানে আমি এভাবে যদি লিখি 4 52টার মধ্যে 4টা, মানে এরকম এটা, তাই তো? প্রথম তাসটা টেক্কা হওয়ার সম্ভাবনা এইটা। এবার প্রথম তাসটা ধরলাম টেক্কা তো হয়েই গেল, এবার দ্বিতীয় তাসটা টেক্কা হইতে গেলে এখন টেক্কা আছে কয়টা? 3টা। হ্যাঁ, 4টার মধ্যে একটা তো এখানে ইউজ হয়েই গেল, উঠেই গেল। তাহলে পরের বারে টেক্কা টেক্কা আছে কয়টা? 3টা। আর তাস আছে কয়টা? 51টা। 51। তাহলে এটা হচ্ছে পরের বারের জন্য মানে সম্ভাবনা। এবার তার পরের বারের সম্ভাবনা কত হবে বলুন তো? 2/50। 2/50। সেটা কি বুঝছি সবাই? হুম। এই সবগুলো গুণ করে দিলেই আছে। বুঝছি। এটা গুণ করলে এটা অ্যান্সার আসবে কিরকম? আমি একটু বলে দিই, একটু বড় আসবে অবশ্য। কাটাকাটি করে দেবো, একটু ছোট হবে একটু। 55 সেভাবে লিখে রাখ। কিন্তু মানে এই কনসেপ্টটা কি ধরতে পারছি? তাহলে যদি একটা তাস না উঠায় যদি এরকম পর পর তাস উঠাতে বলে তাহলে কি কিভাবে অঙ্কগুলা করতে হয় সেটা বুঝতে পারছি। ক্রিস্টাল ক্লিয়ার। এখন একটু যদি ট্রিক্স দেয়, ট্রিক করে দেয়, কি ট্রিক? সেটা হচ্ছে বললো যে 3টি তাস উঠিয়ে আবার পুনঃস্থাপন করে উঠিয়ে পুনঃস্থাপন করে যদি উঠানো হয় তখন সম্ভাবনা কত? কথাটা কি বুঝাইতে পারছি যে 3টি তাস উঠাবো কিন্তু পুনঃস্থাপন করে উঠাবো? এর কথাটার অর্থ হচ্ছে তিনটে এই কথাটার একবারে অর্থ উঠে। হচ্ছে না না, প্রথমে আমি একটা তাস উঠাবো, এই যে উঠাইলাম, উঠায় যেটা দেখলাম যে হ্যাঁ টেক্কা উঠছে, আবার রেখে দিলাম, রাইখা সাফল করে আবার উঠাইলাম, দেখি না টেক্কা উঠছে,
আবার রাখলাম, শাফল করলাম, আবার ওঠাই। মানে জিনিসটা বুঝতেছেন? হুম একটা করে উঠাচ্ছি আবার রেখে দিচ্ছি, উঠাচ্ছি হুম আবার রেখে দিচ্ছি, এই যে পুনঃস্থাপন করছি। হুম বাট এই অঙ্কটা কি করছি, একটা এই উঠাইলাম তিনটা উঠছে, হ্যাঁ ফেলে সিরিয়ালে দিলাম, তিনটা আরেকটা উঠাইলাম ফেলে দিলাম, কিন্তু ডেকের মধ্যে কিন্তু আর রেখে দিচ্ছি না। এই কারণে হুম একটা একটা করে তাস কমে যাচ্ছে, যে প্রথমে হুম 52টা, তারপরে 51টা, তারপরে 50টা। হুম কিন্তু আমি যদি জিনিসটাকে রেখে রেখে করতাম তখন কি আর তাস কমতো? হুম তখন কিন্তু আর তাস কমতো না, তখন কিন্তু প্রথমে টেক্কা ওঠার সম্ভাবনা যা ছিল পরের বারেও তাই থাকবে, তাই থাকবে, হ্যাঁ। তারপরের বারেও তাই থাকবে। হুম বুঝতে পারছি কি? বুঝছি বুঝছি। কোশ্চেনটা বলো। সেম কোয়েশ্চেন, শুধু এই যে এখানে পর পরের আগে পুনঃস্থাপন করে কথাটা লিখতে হবে। পুনঃস্থাপন করে। আজকে 3টা কনসেপ্ট করাবো, 3টার মধ্যে একটা শেষ, আর একটা এখন বলের কনসেপ্টটা করলে মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে পুনঃস্থাপন করে আসলে যে এটা হবে আজকে। হুম বুঝছি। তাহলে এবার কনসেপ্ট টুতে যাই। বিসিএস এ যে লাস্ট 3বার পর পর 3বার যে কোয়েশ্চেন গুলো আসছে সেটা এই কনসেপ্ট 2 থেকেই আসছে, তো এটা একটু মনোযোগ দিন, ঠিক আছে? কনসেপ্ট 2টা হচ্ছে কি, বল লাল সাদা অথবা বল না? বল অথবা মার্বেল সংখ্যা। ঠিক, 9 নম্বর অঙ্কটা একটু দেখি। 9 নম্বর অঙ্ক